এর নাম বিল্টু গড়াই। এ 5-এ পড়ে, কিন্তু বি ভার্ব কি বা কোথায় বি ভার্বের ফর্ম গুলো বসাতে হয় এর একটু সমস্যা হচ্ছে। তোমাদেরও যদি একই রকম সমস্যা থেকে থাকে তো এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, অনেকটা কাজে লাগবে। দেখি, চেষ্টা করে দেখি এই বিল্টুর সমস্যাগুলোকে দূর করতে পারি কিনা। ও বলছিল যে বি ভার্ব কি এটাও জানে না। আমরা যখন বাংলার ক্ষেত্রে হওয়া বোঝাই না, হওয়া, সেই হওয়া বোঝাতে এই বি ভার্বকে ব্যবহার করা হয়। মনে রাখতে পারবো তো? হওয়া বোঝাতে এই বি ভার্ব ব্যবহার হয়। এই বি ভার্বের বেশ কয়েকটা ফর্ম আছে। কি কি সেগুলো? এক হচ্ছে এম, ঠিক আছে, দুই হচ্ছে ইজ, আর তিন হচ্ছে আর। অথবা তিনটা লিখেছি, এম লিখেছি, ইজ লিখেছি, আর লিখেছি। হুম, এই যে তিনটা ফর্ম লিখলাম, এগুলো টেন্সের মধ্যে যদি দেখি তাহলে এই তিনটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ফর্ম। টাইমটা তো আমাদেরকে জানতে হয় যে আমরা কোন জায়গাতে আছি, সময়টা আমাদেরকে জানতে হয়। এটা এখন করছি না আগে হয়েছিল নাকি হবে। সময় আমাদের তিন ভাগে বিভক্ত টেন্সটা, যেমন প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্স। বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। এখন যে দাঁড়িয়ে আছি এটা বর্তমান, কালকে যেটা পেরিয়ে এসেছি সেটা অতীত, আর আবার যে কালকে থাকবো এটা হচ্ছে ভবিষ্যৎ। তাহলে প্রেজেন্ট টেন্সে বি ভার্বের কটা ফর্ম পেলাম? তিনটা। এবার আরো দুটো বলছি, একটা ওয়াজ বলছি আর একটা বলছি অয়ার। ঠিক আছে, ওয়াজ আর অয়ার, এদিকে একটু সরে দাঁড়াই, এদিক, ব্যাস, ওয়াজ আর অয়ার। এই ওয়াজ আর অয়ার এই দুটো ফর্ম হচ্ছে পাস্ট। প্রেজেন্ট টেন্সে তিনটা, আর ওয়াজ ওয়ার পাস্ট টেন্সে হচ্ছে দুটো। এবার কোথায় বসাবো? প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি আই হয় তাহলে আমরা এম বসাবো। প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ বসাবো। প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর বসাবো। মনে রাখবো তো? পাস্ট টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসাবো, আর পাস্ট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অয়ার বসাবো। ঠিক আছে, এই হচ্ছে বি ভার্ব। এবার আমি সাবজেক্টের দিক থেকে যেটা থাকে, একটা বাক্যের সাবজেক্ট, সেই সাবজেক্ট কিন্তু নাম্বারে বিভক্ত থাকে। বাক্যের সাবজেক্টটা নাম্বারে বিভক্ত থাকে। তাই আমরা যদি নাম্বারটা দেখি, এন ইউ এম বি ই আর, এই নাম্বার আমাদের দুই প্রকার। এক হচ্ছে সিঙ্গুলার, আর একটা প্লুরাল। এগুলোকে বাংলায় আবার বচন বলে। এই নাম্বারটাকে বাংলায় কি বলে বললাম? বচন। ঠিক আছে, বাংলাটা মনে রাখবো, বচন। কয় প্রকার? দুই প্রকার, এক বচন আর একটা বহু বচন। ঠিক আছে, এবার আরেকটা পার্ট হচ্ছে পার্সন। পার্সন, পার্সনকে আবার বাংলায় বলা হয় পুরুষ। কি বললাম? পুরুষ। ঠিক আছে, বাংলাটা একসঙ্গে বলে দিচ্ছি। এই পার্সন হলো গিয়ে তিন প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই, আমি, আমরা, আমি, আমরা, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন ইউ, মানে যদি বলি তুমি, তুমি, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হচ্ছে রেস্ট, মানে সব কিছু।
সবকিছু হচ্ছে থার্ড পার্সনের মধ্যে পড়ে, এগুলো বাদ দিলে। তাহলে এই হচ্ছে সাবজেক্টের দিক থেকে আমাদের জেনে নেওয়া নাম্বার আর পার্সেল। আর বি ভার্বের ফর্ম হচ্ছে হওয়া বোঝাতে ব্যবহার করা হয়, এই এতগুলো ফর্ম আছে। এবার চলে আসে এদিকে বাক্যগুলোর থেকে দেখি। প্রথম বাক্য কি রয়েছে? উই শূন্যস্থান আছে, ইন্ডিয়ানস আছে। উই মানে কি? উই মানে আমরা। আমরাটা কি এক বচন? না, আমরা এক বোঝাইনি, আমরাটা বহু বোঝাচ্ছে। তাহলে বহু বচনে প্রেজেন্ট টেন্সে কি বসে? আর। প্লুরাল মানে বহু বচন, প্রেজেন্ট টেন্সে আর বসবে। তাহলে শূন্যস্থানে আমরা কি বসাবো? এ আর ই। পারলাম বুঝতে? নেক্সট নাম্বার 2 কি বলেছে 2 নম্বরে? হি ড্যাশ 12, তার বয়স 12 বছর। তাহলে হি, এখানে হি মানে হচ্ছে সে, তাহলে সেটা কজন? একজন। আর এই একজন হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাহলে প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমাদের কি বসাতে বলা আছে? ইজ। সিঙ্গুলার ক্ষেত্রে ইজ বসছে, তো এখানে কি বসাবো? ইজ। তাহলে হি ইজ 12। নেক্সট নাম্বার 3 বার্ডস রয়েছে। বার্ডস মানে পাখিরা। পাখিরা বলতে কি একটা বোঝাচ্ছে? না, অনেক বোঝাচ্ছে। তাহলে অনেক মানে তো বহু বচন, তাহলে প্রেজেন্ট টেন্সে বহু বচনের ক্ষেত্রে মানে প্লুরালের ক্ষেত্রে কি বসছে? আর বসছে। তো এখানে বার্ডস এর পরে লিখবো এ আর ই, বার্ডস আর ফ্লাইং। 4 দাগে রয়েছে দা ফুড, শূন্যস্থান আছে, চাইনিজ আছে। খাবারটি, এই যে ডি আছে না, এটা টি টা খানা খানি, টি টা খানা খানি বোঝাতে সিঙ্গুলার ফর্মেই থাকে। তাহলে প্রেজেন্ট টেন্সে এক বচন অর্থাৎ সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা কি বসাচ্ছি? ইজ। তাহলে এখানে শূন্যস্থানে বসে যাচ্ছে আই এস, ইজ। নাম্বার 5 আছে কি? আই আছে, শূন্যস্থান আছে, প্রেজেন্ট আছে, ইয়েস্টারডে। আমি গতকাল উপস্থিত ছিলাম। গতকাল মানে কি? পেরিয়ে এসেছি, পাস্ট হয়ে গেছে। তাহলে পাস্ট মানে আমাদেরকে এই দিকে চলে আসতে হচ্ছে, পাস্ট। তাহলে পাস্ট টেন্সে এক বছর মানে সিঙ্গুলারের জন্য ওয়াজ, প্লুরালের জন্য অয়ার। তাহলে এখানে আইটা কি? একজন। একজনের জন্য কি লিখবো তাহলে? ডাব্লিউ এ এস। ঠিক আছে, এবার একটু নিজে করি দেখি। 6 নম্বর বাক্য থেকে করি। আমি বাক্যটা পড়ে দিচ্ছি। রবার্ট, শূন্যস্থান আছে, অ্যান আছে, আমেরিকান আছে। তাহলে রবার্টটা কজন? একজন ব্যক্তি। আচ্ছা, তাহলে এখানে দেখবো যে একজন আছে মানে সিঙ্গুলার। সিঙ্গুলার হলে শূন্যস্থানে কি বসাতে হয়? ইজ বসাতে হয়। তাহলে এখানে সুন্দর করে ইজটা বসিয়ে দিই, আই এস, ব্যাস। নেক্সট নাম্বার 7 কি আছে? ডগস মানে কুকুরগুলি, শূন্যস্থান আছে, বার্কিং। কুকুরগুলি মানে এক বচন নয় নিশ্চয়ই, বহু বচন। তাহলে এখানে দেখে নেবো প্লুরাল, প্লুরালের জন্য কি বসবে? আর। তাহলে এখানে শূন্যস্থানটায় কি বসাবো? এ আর ই, এ আর ই, এখানে আর লিখবো, আর ই, ব্যাস। একটু বড় করে লিখতে হয়, বড় করে, এ আর ই। নেক্সট নাম্বার 8 আওয়ার টিচার্স, আমাদের শিক্ষক মহাশয়েরা, শূন্যস্থান আছে, গ্রেট আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে এই যে শিক্ষক মহাশয়েরা একজনকে বোঝায়নি, অনেকজনকে বোঝাচ্ছে। তাহলে অনেকজনের জন্য কি বসছে? আর। তাহলে এখানটা কি বসাবো? আর। বড় করে লিখবো, এ আর ই, ব্যাস। নেক্সট নাম্বার 9 মাই স্টোরি বুকস, আমার গল্পের বইগুলি, শূন্যস্থান আছে, 3 ইয়ার্স ওল্ড, 3 বছরের পুরাতন। এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে বুকস রয়েছে বহু বচন, তার মানে প্লুরাল। তাহলে কি বসবে? আর। এখানে আর বসান, এ আর ই, ব্যাস। নেক্সট নাম্বার 10 দে, শূন্যস্থান আছে, ওয়াচিং মুভি লাস্ট নাইট, গত রাত্রিতে তারা সিনেমা দেখছিল। গত মানেই কিন্তু পাস্ট, পিছনে ফেলে রেখেছি আমরা। পাস্টের জন্য ওয়াজ আছে, ওয়ার আছে। তাহলে দে মানে তাহারা, বহু বচন। বহু বচন মানে প্লুরাল, প্লুরালের জন্য কি বসবে? ওয়ার। তাহলে এখানে শূন্যস্থানে বসাবো ওয়ার, ডাব্লিউ ই আর ই লিখি, ওখানে ডাব্লিউ ই আর ই। এটা ভিডিওতে দেখা যাবে না, বড় করে লিখতে হবে, ডাব্লিউ ই আর ই। ঠিক আছে, এই হচ্ছে বি ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ।